শুভ সকাল। আমি রত্না। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই ভিডিওটি দেখো, পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকনটি ক্লিক করে দিও। এই যে আগের দিন রাত্রেই বাড়ি থেকে এসছি তো কী হয়েছে, প্রচুর জানোই তো সেলাইয়ের প্রচুর চাপ, পুজো আসছে মানে সব চাপ। তো তা রান্নাবান্না সেরে নিয়েছি, মেয়েকে স্কুল দিয়ে এসে রান্নাবান্না সেরে এই যে ঘরের কাজ করতে এসেছি। বিছনা টিছনা তুলে নিলাম, তুলে নিয়ে টুকটাক কাজ করব এখনও ঘরে, তারপরে ঘর পুছবো। ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এই যে বিছনা টিছনা ঝেড়ে নিয়ে এবার করব যত কাস্টমারদের জিনিস রেডি হয়ে গেছে সেগুলো কিছু কিছু হচ্ছে আয়রন করব, কিছু কিছু ফলস পিকো করতে হবে। তা যে ফলসগুলো তো আমিই লাগাবো, পিকোটা আমাকে বাইরে মানে একটা আমার আন্টি আছে তার কাছ থেকে আমি করে আনি। তা সেগুলো সব রেডি করছি, এগুলো সব গুছিয়ে এই যে যত শাড়ি হচ্ছে সেগুলো সমস্ত কিছুই আমি পাঠাবো, তার জন্য সব গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো একটা শাড়ি বার করলাম তো শোকেসের ভেতর থেকে, এটা হচ্ছে আমার মায়ের জন্য কিনেছে। মার কিনেছে হচ্ছে আমি মায়ের এই ধরনের একটা কালার দেখেছিল, মায়ের খুব পছন্দ হয়েছে। তা বোন বলেছিল, তাই বললাম পুজোতে তো দেবই, তা মায়ের যেমন পছন্দ মাকে বলবি কিনে নিতে, আমি টাকা দিয়ে দেবো। তারপরে যেই কালারটা দেখেছিল সেটা বিক্রি হয়ে যাওয়ার পর পাচ্ছিল না, তারপরে এই কালারটা পেয়েছে, এই কালারটাই ছিল, তো এই কালারটা নিয়ে এসছে। তা ওইটারও ব্লাউজ পিসটা কেটে রেখে দেবো আর পিকো করে এনে আলমারিতে ঢুকিয়ে দেবো। কারণ হচ্ছে এখন আমি আর এগুলোর পাড় লাগাবো না, আমার শাড়ি দুটোও চলে আসবে পিকো হয়ে, তা কোনোটাই আমি এখন পাড় লাগাবো না। কারণ আমরা দুর্গা পুজোতে খুব একটা শাড়ি মানে এইসব শাড়ি পুজোতে পরি না, যেহেতু বাপের বাড়ি চন্দননগরে, তা সেহেতু তখন পরি, তার জন্য মাও তখনই পরে। দুর্গা পুজো তো আমাদের চন্দননগরে তেমন হয় না, তাই এই যে তার জন্য এটাকেও গুছিয়ে টুছিয়ে নিয়ে পুজো শেষ হয়ে যাবে, তারপরে আমি ব্লাউজগুলো বানিয়ে দেবো মাকে, বোনকে। আমার শাড়িটা খুব সুন্দর, সারা শাড়িটা এইরকম, আর আঁচলটায় বুটি বুটি টাইপের ওই ঝালোটা রয়েছে। তো সমস্ত কিছু গুছিয়ে তারপরে ঘর পুছবো, নিচটাকে পরিষ্কার করে সমস্ত কিছু বিছনায় রেখে দেবো, মানে কাজের জিনিসগুলোই। এমনি তো আর ঘরের কোনো জিনিসের বিছনায় তুলবো না, কাজের জিনিসগুলো। দেখো লোকের জিনিস, যদি প্রত্যেকটা জিনিস আমি যত্ন করে না রাখি, কিছু হলে তো সে আমাকেই ভর্তুকি দিতে হবে বলো। ওই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। এগুলো করার পর তো যা বললামই, ঘর পুছবো, ঘর পুছে তারপর আরও অন্য কাজ করব। ওই যে বাড়ি থেকে এসেছি পরে ব্যাগটা কালকে সব কিছু বার করে নিচেই রেখে দিয়েছিলাম। জলের বোতলগুলো সকালবেলা স্কুলে যাওয়ার আগে আমি ভরে রেখেছিলাম, সেগুলোকে তুলে রাখলাম ওয়ার্ড্রপের ওপরে। এরপর আমি বাইরে গেছিলাম হচ্ছে জামা কাপড়, অনেক জামা কাপড় বেরিয়েছিল, সেগুলোকে সার্ফে ভেজাতে গেছিলাম। তার জন্য এখন আমাকে ঘরে কোথাও মানে যেটুকানি জায়গা ক্যামেরা হচ্ছে সেইটুকানি জায়গা দেখতে পাবে না। জামা কাপড় ভিজিয়ে ঘরে এসে ঘরটা পুছবো। আর সবথেকে সমস্যা হচ্ছে আমাদের এখানে জলের মাঝে মাঝেই জলের খুব সমস্যা হয়। তা আজকে না আমি না স্নান ঠিক মতো করতে পারিনি, তোলা জল তো তেমন থাকে না, আর তোলা জলে তো আমি কাচবো আবার স্নান করব, সীমিত জল, সেই জলে কি স্নান কাচা যায়? তাও জামা কাপড়গুলোও তেমন ভিজিয়ে ফেলেছিলাম, নইলে না হলে কাচতাম না। আর আমি না ওই ভিজিয়ে ফেলে রাখি না যে একদিন পরে কাচবো, ওরকম করে পারি না। তা
ওই তো এই যে তারপরে আমি চলে এসেছি 2-3টে মাল আয়রন করতে। এই যে এই একটা ডিজাইন দেখো তোমরা করেছি। এই ব্লাউজটা যার বানিয়েছে সে আবার মালটা যখন ডেলিভারি করেছি সে আমাকে একটা টিপের বাক্স দিয়েছে, ছোটো ছোটো টিপ, প্লাস একটা কানের আর একটা ক্লিপ দিয়েছে। এই যে এটা ভি নেকের, সামনে পেছনে ভি নেক, পেছনে হুক আর পাইপিং দিয়ে হাইলাইট করা হয়েছে, যেহেতু প্লেন ব্লাউজটা। এটা হচ্ছে ওই তুতে কালারের মতনই পুরো সেম ব্লাউজ পিসটা, কিন্তু এটা রেড। তা এটাই আর ওরকম পিট কভার করিনি, এটাই পাইপিং দিয়ে জাস্ট হাইলাইট করেছি। এখন তো এগুলোই চলছে বলো, এগুলো সমস্ত কিছু আয়রন করব, কারণ বাথরুমে হচ্ছে লোক, বাথরুমে যা আছে এখনও বেরোতে দেরি আছে, তার জন্য আমি এগুলোকে আয়রন করে নিয়েছি। এই দেখো ব্লাউজগুলোর ছবি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা দেখে বলো কেমন হয়েছে। আরও ইউনিক করেছি, কিন্তু সেগুলো না মানে ঠিকমতো ফটো না তুলেই আমি মালগুলোকে ডেলিভারি করে দিয়েছি। যে তোমাদেরকে কিছু ফটো শেয়ার করব সেটা আর আমার করা হয়নি। তো এগুলো আমি কালকে আয়রন করতে গেলাম যে না আমি করি, তো আমার বন্ধুদেরকে আমি দেখাবো। তারপরে তো সারাদিন কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে সন্ধেবেলা। আজকে এসেছিলো আগের বছর আমার এক বান্ধবীর অফিসের কালিগরা অনেকেই বানাতে দিয়েছিল, তাদের মধ্যে আজকে যে এসেছিলো সে আগের বছরও অনেকগুলো জিনিস আমার থেকে বানিয়ে নিয়ে গেছে, আবার এবছরে এসছে। হ্যাঁ, মিনিমাম 5 থেকে 6টা। দেখো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর। এটা ধরো কমন শাড়ি, কিন্তু প্রত্যেকটা শাড়ি সুন্দর। 5টা শাড়ি আর 8টা ব্লাউজ আমাকেও বানাতে দিয়ে গেছে। 5টা শাড়ি হচ্ছে ফলস পিকো, তার মধ্যে 4টে শাড়ির ওর ব্লাউজ পিস বেরিয়েছে, আর 4টে ওর এমনি কেনা, থান থেকে কেনা। প্রত্যেকটা শাড়ি হচ্ছে সুন্দর। মেয়ে ওদিকে পরতে বসেছে আর আমি এদিকে এগুলোকে রেডি করে রাখছি, ব্লাউজ পিসগুলোকে কেটে গুছিয়ে রাখছি। সে বিকালবেলা এসেছিলো, সে রেলে সার্ভিস করে, তা আগের দিন আমাকে জানিয়েছিল আসবে, তাই তার এগুলোকে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আমি একটু বেরিয়ে যাব, কারণ হচ্ছে আমার সেলাইয়ের কত কিছু কিনতে হবে। যেগুলো কেনা ছিল সেগুলো সবই শেষ হয়ে গেছে, মানে সবই মাল কাটা হয়ে গেছে। এবার আরও নতুনত্ব মালের লাইলিন কিনতেই হবে। তো এই তো দেখো এটাও খুব সুন্দর শাড়ি, কী শাড়ি বলে ভুলে জানি না ঠিক, কিন্তু শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এগুলো কাস্টমারের শাড়ি। তারপরে এইটা হচ্ছে আমার বান্ধবীর শাড়ি। বান্ধবী হচ্ছে আমার বরের বন্ধুর বউ। তা আমাদের মানে আমরা সব একসাথেই আগে পিছেই বিয়ে হয়েছে, আর তারপর থেকে একটা বন্ধুত্ব মতন হয়ে গেছে। ওরই সব কালিগরা আগের বছর অনেকে করিয়েছিল, এবছরে ওই একমাত্র ওদের রেলের অফিসে যেতে বলে, কিন্তু সেখানে না মাঝখানে আমি যেতাম, কিন্তু মাঝখানে না ওদের অফিসেরই মানে মেন গেটে ওয়ার্কশপে কিছু সিস্টেমের জন্য আমি বলছি না, আমার দুটো পয়সার জন্য তোমাদের চাকরি তো খোয়াতে পারবে না, তার জন্য আমি আর যাই না, ওরাই এখন আসে। তারপরে এই যে বেরিয়েছিলাম যে কিছু লেসের কালেকশান তোমাদেরকে দেখালাম। বাই বাই, আবার পরে দেখা হবে।